চিনিটা ততক্ষণ অবধি বয়েল করতে হবে যতক্ষণ পর্যন্ত আঠা আঠা আসবে না, মানে একটু আঠা আঠা হবে। তারপরে কিন্তু সব মশলা অল্প একটু লবণ দেবেন। আমি একদম অল্প লবণ দিয়েছি। কি বন্ধুরা, জিভে জল এসছে? কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে যেতে একদম ভুলবেন না। চলো তবে দেখিনি কী কী মশলা অ্যাড করলাম এটাতে। দেখো তো বন্ধুরা, এদেরকে চিনতে পারোনি কি? এরা হলো শুকনো লঙ্কা। এ হলো শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরা, একটু পাঁচফোড়ন, এটার মধ্যে কালো জিরা, মৌরি, গোটা জিরা, রাঁধুনি সস সব মিলানো আছে। আর এটা লং। এগুলো সব চলে যাবে গরম কড়াইতে ভাজার জন্য। এই চলে গেল এরা সব এই গরম কড়াইতে। কিসের জন্য জানো? যখনই কোনো টক জাতীয় জিনিস ঘরে বানাই আমি, সব জিনিসগুলোকে গুঁড়ো করে একটা কোটার মধ্যে, যে কোনো টক জাতীয় জিনিস, আচার হোক বা চাটনি হোক, যে কোনো জিনিসের মধ্যে এটা অল্প মিক্সড করে দিই, খেতে খুব মজা লাগে। মশলাটা অ্যাড করতে পারলাম না। মশলা যখন অ্যাড করব হঠাৎ দেখি স্টোরেজ ফুল, অটোমেটিক আমাকে স্টপ করতে হল ভিডিওটা। এই স্যুপটা ডিমের মামলেটের সাথেও খেতে দারুণ লাগে, ব্রেডের সাথে মিলিয়ে খেয়ে দেখবেন।